আস্থাভাজন ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। দেশে কোনো মার্কা আছে? এই তথ্যে ভালো সংসদে তবে এবার আরো জোরে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুগ্ম মহাসচিব সহ বিভাগীয় এবং কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা থানা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত বিশেষ করে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহ কবুল করলে আরো জানব। তবে যে দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, যে দেশের ভিতরে ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের ভিতরে নামাজের সময় বিশেষ করে জুমা মসজিদে মুসল্লিরা ভরে না, সে দেশটা 53 বছর যে নীতি আদর্শের মাধ্যমে চলছিল এবং যারা পরিচালিত করেছিল ওই নীতি আদর্শের মাধ্যমে এবং তাদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে দেশকে একবার দুইবার নয় 5 বার দুর্নীতি, চোরের দিক থেকে ফাঁস হয়েছে। যাদের মাধ্যমে দেশ চলেছিল আমরা দেখেছি এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমরা দেখেছি যে এদের পরিচালনায় এই দেশ থেকে পাকা টাকা করে আমাদের দেশকে দেউলিয়া বানাবার একটা মুহূর্তে চলে গেছিল। এমনকি আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় 1.5 লক্ষের টাকার মতো আমরা ঋণী। এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এ দেশ আমার, এই দেশকে নিয়ে চিন্তা আমাকেই করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, অনেকে বলতে পারেন হুজুর ইসলামের নামে তো অনেক দল রয়েছে, আপনাদের আবার এত দল ভিন্ন কেন? 3টার ব্যবধানতা। কিসের ব্যবধানতা? 53 বছর আমরা দেখেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। এখন পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। না যাওয়ার কারণ হলো 3টার ব্যবধানটা এই, আমরা দেখেছি যে আমাদেরকে বারবার স্বার্থন্বেষী মহল, যারা দেশকে ভালো না বেসে, ধর্ম ইসলামকে ভালো না বেসে, জনগণের কল্যাণ এবং জনগণকে ভালো না বেসে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।
এরা বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এরা মস্কতে যাওয়ার পরে বারবার আমাদের মানুষদেরকে ধোঁকা দিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। এরা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের পরিবার তাদের সংসারকে ধ্বংস করেছে। এরপরে তো আপনারা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা বক্তারা রেখেছেন, আমি নতুন ভাবে কথাগুলো আর বলতে চাই না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেছি যে আসলে আমাদের চিন্তার ব্যবধানতা, কেউ হয়তো বা আমরা বলেছি আমাদের ভালো, কেউ হয়তো বা মনে করছি এদিকে আমরা একটু আঘাত করলে আমাদের ইসলাম বা আমাদের দলের জন্য কল্যাণ হবে। কিন্তু আসলে বাস্তবতা হলো যে ওরা আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে কিন্তু ওদের ব্যক্তি স্বার্থ ওরা সর্বত্র সবসময় বাস্তবায়ন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে যে দেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত মসজিদ মাদ্রাসা, সেই দেশের ভিতরে নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন থাকবে, তার নাম হলো ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে এই ইসলাম নামক গাছটা বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের চেয়েও মজবুত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম চলছিল। আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে যে অন্যান্য যারা চিন্তা করেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা এখন বাস্তবতা, সিংহভাগ দেশের যারা চিন্তাশীল, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা ইসলামী আন্দোলনের দিকে আন্তরিকভাবে ঝুঁকে পড়ছে। সেই হিসেবে আমি বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন যে ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের জন্য যে আমরা রাজনীতি করি, তার বাস্তবতা আপনাদেরকে বেশি দূরে না নিয়ে জুলাই 5ই আগস্টে ইতিহাস আপনারা দেখেছেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন রাস্তার ভিতরে তারা নেমেছিল, তখন আমরা দেখেছি যে এদেশে তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তার ভিতরে লুকিয়ে ফেলা হয়েছিল। আমরা তখন দেখেছি মুগ্ধের সেই পানি পানি শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই। সে আমাদের ভাইদের খ্রিস্টান তাদেরকে পানি পান করাবার জন্য যখন গেছিল, তার মাথার ভিতরে গুলি করে তাকে রাস্তায় লুকিয়ে ফেলা হলো। আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে যখন রাস্তায় নেমেছিল, ঠান্ডা মাথায় তার বুকের ভিতরে গুলি করে, একটা নয় কয়েকটা গুলি করে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন আমরা চিন্তা করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। এখন আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই। কে নামবে কে নামবে না, কে নামছে কে নামছে না, এই চিন্তা না করে বাংলাদেশের ভিতরে একমাত্র রাজনৈতিক একটাই দল আমাদের ব্যানার নিয়ে আমরা সেই গুলির মুখে আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে স্লোগান তুলেছিলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য রাজনীতি করে, তার বাস্তবতা হলো যখন ভারত টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে দেশকে মরুভূমি জনবার্যের পরিকল্পনা করেছিল, ফারাক্কা বাদ দিয়েছে, আরো বাদ দিয়েছে, এখন আবার টিপাই মুখ বাদের মাধ্যমে আমাদেরকে মরুভূমি বানাবে। আপনারা জানেন সমস্ত পানি এবং এই নদী আন্তর্জাতিক একটা আইন রয়েছে, নিয়ম রয়েছে, সমস্ত আইনকে উপেক্ষা করে ভারত আমাদের উপরে যখন এই জুলুম চাপিয়ে যেতে চেয়েছিল, অনেক তো রয়েছে যে দেশের জন্য জনগণের জন্য মায়া কান্না বিভিন্ন সুন্দর স্লোগান আমরা দেখেছি, কিন্তু আমরা ওইভাবে উল্লেখযোগ্য টিপাই মুখ বাদ যখন ভারত সিদ্ধান্ত নিয়েছিল তখন প্রতিবাদের রাস্তায় তেমন কাউকে দেখি নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঢাকা থেকে লং মার্চ করে প্রায় লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা এই প্রতিবাদে পৌঁছেছিলাম।
তখন ভারত বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। আল্লাহর রহমতে এখনো সেই বাঁধ কিন্তু হয় নাই নির্মাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন ইসলামের জন্য যে আমরা রাজনীতি করি, তার বাস্তবতা হলো এই ফ্যাসিস্ট, খুনি, গুমি এবং আয়নাগর বানানোর কারিগর এবং পিলখানায় আমাদেরকে বাংলাদেশের মেধাবী চৌকস যে অফিসারগুলোকে বিভিন্ন কৌশলে মেরে ফেলা হয়েছিল। আপনারা দেখেছেন যে শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য একটু আগে আপনারা শুনেছেন যখন পরিকল্পনা করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে যখন আমরা আওয়াজ তুলেছিলাম, এই ফ্যাসিস্ট বাধ্য হয়েছে, তখন কিছু পাঠ্য ওই বই সিলেবাস থেকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি আর কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যখন নাকি এই ফ্যাসিস্ট খুনি, টাকা পাচারকারী, তারা তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার মতো অধিকার কোনো যুক্তি নেই, বলেন কোনো যুক্তি আছে? এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম। এখন কথা হলো অন্য যারা রয়েছে তাদের কৌশল, এটা আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই, আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই। কারণ দেশের হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে, এদেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখনো ভাবছে। কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান, আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। আর এই খুনিদেরকে, এই জালেমদেরকে, এই টাকা পাচারকারীদের নিষিদ্ধ করার ব্যাপারে তার বাড়া, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না, এটা বাস্তবায়ন করতে চায় না। এর জন্য যারা নাকি কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না। এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে। এখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি। নতুন ভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে, এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। নতুন ভাবে আমাদেরকে আর দেখাবার কিছু নেই। এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে, যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি সকল কৃতজ্ঞতা আহ্বান জানাচ্ছি, আসেন, মুসলমান কখনোই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না। প্রতিটা মুসলমান ইসলামী নীতি আদর্শের সাথে জড়ায় থাকতে হবে। আর অন্যান্য যারা রয়েছেন সংখ্যালঘু বিজাতি যারা, তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়ায় থাকবে, এইটাই হলো বাস্তবতা। আমি আজকে যারা নাকি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, প্রশাসনিক ভাই সহ, সাংবাদিক ভাই সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভাইদেরকে আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা